প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, কোমরে ব্যথা, পায়ে ঝিঁঝি, অবশ মানেই কি পিএলআইডি? প্রিয় দর্শক, না। কোমরে ব্যথা, পায়ে ঝিঁঝি, পায়ে ব্যথা বারবার অবশ মানেই কিন্তু পিএলআইডি নয়। এবং যারা এই কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ঝিঁঝি, অবশ বারবার পিএলআইডি মনে করে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তারপরেও সুস্থ হতে পারছেন না। এর কারণ হলো যে এই যে কোমরে ব্যথার কথা বলছি, সাথে পায়ে ব্যথা, পায়ে ঝিঁঝি, অবশ বারবার এই ধরনের উপসর্গ কিন্তু অনেকগুলা কন্ডিশনের কারণে হতে পারে বা ডিজিজের কারণে হতে পারে। ধরেন আপনার যদি স্পাইনাল স্টেনোসিস থাকে, তাহলেও এই ধরনের উপসর্গ থাকতে পারে। যদি আপনার স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন থাকে, সেক্ষেত্রেও এই ধরনের উপসর্গ থাকতে পারে। যদি পাইরিফর্মিস সিনড্রোম থাকে, সেক্ষেত্রেও এই ধরনের উপসর্গ থাকার সম্ভাবনা থাকে। আবার কোনো কারণে যদি আপনার নার্ভের মধ্যে চাপ তৈরি হয়, বিশেষ করে মাসল স্পাজম বা ফেসেট জয়েন্ট প্রবলেমের কারণেও দেখা যায় কোনো সময় এই ধরনের উপসর্গ থাকতে পারে। তাহলে আমাদের এই ধরনের কোমর ব্যথা, পায়ে ঝিঁঝি, অবশ বারবার এই ধরনের রোগীদের চিকিৎসা করতে গেলে আমাদের যেটা করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের সঠিক রোগ নির্ণয়, ব্যথার যে রুট কজ বা মূল কজ, সেই কজটাকে আগে ফাইন্ড আউট করা দরকার, যে কি কারণে আপনার এই ধরনের উপসর্গটা হচ্ছে। কারণ একই ধরনের উপসর্গ কিন্তু অনেকগুলা রোগের কারণে আপনার হতে পারে, এবং এই চিকিৎসাটাও কিন্তু ডিপেন্ড করে আপনার কোন কারণে আপনার এই ধরনের উপসর্গ, সেই কারণের উপর। সুতরাং এই জায়গাটিতে সঠিক অ্যাসেসমেন্ট, সঠিক ডায়াগনোসিস, সঠিক রুট কজ ফাইন্ড আউট করা হচ্ছে জরুরি। অনেক সময় দেখা যায় যে এমআরআই করলে ডিস্ক বাল্জ থাকার পরেও কিন্তু আপনার পিএলআইডি নাও হতে পারে, এরকমও অনেক সময় দেখা যায়। সুতরাং প্রিয় দর্শক, যাদের আপনাদের কোমর ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, পায়ে ঝিঁঝি, অবশ বারবার আছে, তাদের জন্য সঠিক অ্যাসেসমেন্ট করে সঠিক কারণ খুঁজে বের করা হচ্ছে প্রধান কাজ। এবং সঠিক কারণ বের করার পর আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে বা ঝিঁঝির ক্ষেত্রে, অবশের ক্ষেত্রে শুধু ব্যথানাশক ওষুধ খেলেই আপনি ভালো হবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ওষুধ খুব একটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে না। এটা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু ভালো হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে ফিজিওথেরাপিকে বিবেচনা করা হয়। এখন এই যে ফিজিওথেরাপি চিকিৎসা, এটা নিয়েও অনেক বিভ্রান্তি আছে। কারণ অনেক রোগী বলে যে আমি তো ফিজিওথেরাপি চিকিৎসাও নিয়েছি, তারপরেও সুস্থ হতে পারছি না। এর কারণ হচ্ছে আপনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনি নিতে পারেন নাই। কারণ ফিজিওথেরাপি একটা গবেষণালব্ধ চিকিৎসা পদ্ধতি। ফিজিওথেরাপির একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, যেটি এভিডেন্স ভিত্তিক আপনার তৈরি করা। আপনাকে সেই চিকিৎসা নিতে হলে আপনাকে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যেমন প্রথম হচ্ছে আপনাকে অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনার চলাফেরা, ওঠা বসা, সেগুলি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আর্গোনমিক্সটা কারেকশন করতে হবে। আর্গোনমিক কারেকশন কেমন? যে দৈনন্দিন আমরা কাজকর্ম করতে গিয়ে আমাদের যে বডির ভঙ্গিমা, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের উপকরণ এমনভাবে সেট করতে হবে যাতে আমাদের কোমরে অতিরিক্ত চাপ না পড়ে। সুতরাং আর্গোনমিক কারেকশন করা এটা একটা বিরাট কাজ এই ধরনের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ঝিঁঝির ক্ষেত্রে। এবং আমাদের সাথে কি করতে হবে? পোশ্চার কারেকশন করতে হবে। এবং এর সাথে যেটি দরকার, রোগীকে অ্যাসিওরেন্স করতে হবে, নিশ্চিত করতে হবে যে এই ব্যথা তার কোনো ভয়ের কারণ নয়, সেটা তাকে নিশ্চিত করতে হবে। কারণ এই ধরনের ব্যথায় যখন দীর্ঘ সময় ভোগে, তারা কিন্তু অনেক সময় ভীত থাকে। সেই ভয়টাকে দূর করতে হবে। দেন আমাদের যেটা করতে হবে যে আমাদের
লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। অর্থাৎ আমাদের জীবনধারার কিছু পরিবর্তন, আমাদের খাবার-দাবার, আমাদের চলাফেরা, আমাদের অতিরিক্ত ওজন থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা, এগুলি করতে হবে। এরপর আসে আমাদের এক্সারসাইজ, এবং এক্সারসাইজটাও ডিপেন্ড করে যে কোন কারণে হচ্ছে আপনার এই ব্যথা, সেই কারণের উপর। এখন আপনার পিএলআইডির কারণে হলে একরকম এক্সারসাইজ, আপনার স্টেনোসিস হলে একরকম এক্সারসাইজ, পাইরিফর্মি সিনড্রোম হলে আরেক রকম এক্সারসাইজ, আপনার যে এসআই জয়েন্ট প্রবলেম হয় তাইলে আরেক রকম এক্সারসাইজ। এরকম ডিফারেন্ট কজের কারণে ডিফারেন্ট এক্সারসাইজ। এজন্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, এবং এই এক্সারসাইজের সাথে আবার অনেক সময় ম্যানুয়াল থেরাপিও প্রয়োজন হয়। এখন এই ম্যানুয়াল থেরাপিটাও কিন্তু ডিপেন্ড করে কোন কারণে এই ধরনের উপসর্গ হচ্ছে, সেই কারণের উপর। সুতরাং সবকিছুর ঊর্ধ্বে কিন্তু আপনাকে আগে কারণটা খুঁজে বের করা খুবই জরুরি, যদি আপনি ব্যথা সহজে ভালো করতে চান। এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যায় আমাদের নিউরাল মোবিলাইজেশন খুব ইফেক্টিভলি কাজ করে। সুতরাং প্রিয় দর্শক, আমরা যদি সঠিক অ্যাসেসমেন্ট করতে পারি, সঠিক ট্রিটমেন্ট প্ল্যান অনুসারে আমরা ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে কিন্তু সহজেই এই ধরনের কোমর ব্যথা, পায়ে ঝিঝি, অবশ দূর করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ব্যথায় ভুগছেন, বিশেষ করে কোমর ব্যথা, পায়ে ঝিঝি, অবশ বারবার, তারা আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। স্পেশালি যিনি ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট, তার পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয়। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।